আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটা নতুন লেসনে হাজির হলাম এবং এই লেসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখতে যাচ্ছি। সেটি হলো একটি শব্দ প্লিজড। প্লিজ একটি শব্দ কমন, তো এই শব্দের অনেকগুলো অর্থ হতে পারে, তা আমরা এই লেসনের মাধ্যমে শিখে নেব তার ব্যবহারের মাধ্যমে। এই প্লিজড মানে হচ্ছে খুশি, সন্তুষ্ট, আনন্দিত। প্লিজড এর অর্থ হচ্ছে আচরণে খুশি, সন্তুষ্ট, আনন্দিত, মানে কোনো আচরণে। প্লিজড উইথ হচ্ছে কিছুতে বা কারো প্রতি সন্তুষ্ট, খুশি, সন্তুষ্ট বা আনন্দিত। প্লিজ টু প্লাস ভার্ব মানে কিছু করে সন্তুষ্ট, খুশি বা আনন্দিত। অ্যাজ প্লিজড অ্যাজ এ পাঞ্চ, অ্যাজ পাঞ্চ ভেরি হ্যাপি অন ক্লাউড নাইন, অত্যন্ত খুশি, অত্যন্ত সন্তুষ্ট, অত্যন্ত আনন্দিত। নান টু প্লিজড, ফার ফ্রম প্লিজড, অ্যাংরি, নট প্লিজড, অর্থাৎ হচ্ছে খুশি, সন্তুষ্ট, আনন্দিত না বা নয়, নই মানে খুশি নই, সন্তুষ্ট নই, আনন্দিত নই, অথবা খুশি না, সন্তুষ্ট না, আনন্দিত না, এরকম অর্থ, বা এক কথায় রাগান্বিত। অনলি টু প্লেসড টু ডু সামথিং মানে উইলিং টু অথবা ভেরি হ্যাপি টু ডু সামথিং, অর্থাৎ কিছু করতে আগ্রহী, কিছু করে আনন্দিত, এরকমই অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। এখানে একটা জিনিস আবার জানিয়ে রাখতে চাই, এস বি ইকুয়াল টু সামবডি আর এস টি ইস ইকুয়াল টু সামথিং। তা আমি এটা বলছি অনলি টু প্লিজ টু ডু সামথিং মানে কিছু করতে খুব আনন্দিত বা আগ্রহী, অর্থাৎ উইলিং টু টু ডু সামথিং মানে উইলিং টু টু ডু সামথিং আর ভেরি হ্যাপি টু ডু সামথিং। প্লিজড উইথ ওয়ান সেলফ মানে টু প্রাউড অফ সামথিং, এই এস টি এসটা হচ্ছে সামথিং ওয়ান হ্যাজ ডান মানে কেউ কিছু করেছে সেটা নিয়ে অনেক গর্ববোধ করা, মানে নিজে যা কিছু করেছে তা নিয়ে কেউ গর্বিত অনুভব। এখন প্রথম শব্দটি আসতে পারি প্লিজড, খুশি, সন্তুষ্ট বা আনন্দিত। আচ্ছা, এখন দেখি আমরা সিসকে চোরটিকে হাতে নাতে ধরতে পেরে আমরা এলাকাবাসী অনেক আনন্দিত অথবা খুশি। উই দ্য লোকাল পিপল, এই কমাগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ। আচ্ছা, উই দ্য লোকাল পিপল আর প্লিজড আনন্দিত কি টু ক্যাচ দ্য পেটি থেফট। এই পেটি থেফট হচ্ছে সিসকে চোর, এই সিসকে চোর ইংরেজি হচ্ছে পেটি থেফট। কি করে? রেড হ্যান্ডেড, এই হাতে নাতের ইংরেজি অর্থ হচ্ছে আমাদের এই রেড হ্যান্ডেড। আশা করি বুঝাতে পেরেছি। উই দ্য লোকাল পিপল আর প্লিজ টু ক্যাচ দ্য পেটি থেফট রেড হ্যান্ডেড, রেড হ্যান্ডেড HANDED মানে হচ্ছে হাতে নাতে। আচ্ছা, আমি তার ব্যবহারে খুশি, আমি তার ব্যবহারে সন্তুষ্ট, আমি তার ব্যবহারে আনন্দিত। আই এম প্লিজড অথবা আই এম স্যাটিসফাইড এই অ্যাট হিজ বিহেভিয়ার, এই অ্যাট দেখেই আমাদেরকে বুঝতে হবে বসানোর সময় যে এটা তার আচরণে সন্তুষ্ট। আচ্ছা, আবার অ্যাট দুই জায়গায় ব্যবহার করা যেতে পারে, অ্যাট এবং উইথ। বাবা মা তার মেয়ের ফলাফলে খুশি, সন্তুষ্ট বা আনন্দিত। এইখানে আমি যে বোঝানোর চেষ্টা করছি প্লিজড উইথ কারো প্রতি খুশি, সন্তুষ্ট বা আনন্দিত। বাবা মা তার মেয়ের পরীক্ষার ফলাফলে খুশি, সন্তুষ্ট বা আনন্দিত। প্যারেন্টস অফ দ্য গার্ল আর প্লিজড অথবা স্যাটিসফাইড অথবা আর হ্যাপি। অ্যাট অথবা উইথ যে কোনো একটা দেব, অ্যাট দেয়ার ডটার্স এক্সাম রেজাল্টস অথবা উইথ দেয়ার ডটার্স এক্সাম রেজাল্টস। হয় আমরা অ্যাট দিয়ে দিব অথবা উইথ দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছি। এখন পরের পেজে চলে যাই। আচ্ছা, বাবা মা তার মেয়ে সুমির প্রতি সন্তুষ্ট, খুব খুশি, সন্তুষ্ট বা আনন্দিত। প্যারেন্টস আর প্লিজ সন্তুষ্ট, আর স্যাটিসফাইড অথবা আর হ্যাপি এই উইথ দেয়ার ডটার নেমড সুমি নামের মেয়েটি যে রয়েছে তার প্রতি তারা খুশি, আনন্দিত, সন্তুষ্ট, মানে এক কথায় সন্তুষ্ট। আচ্ছা, এখন যেটা আমি 5 নম্বর দেখানোর চেষ্টা করছি, আমি গৃহশিক্ষক হিসেবে জানতে পেরে খুশি, তারপর হচ্ছে সন্তুষ্ট, তারপর আনন্দিত। আমি গৃহশিক্ষক হিসেবে জানতে পেরে খুশি, জানতে পেরে সন্তুষ্ট, জানতে পেরে আনন্দিত যে তুমি ক্লাস 6 থেকে 7-এ সফলভাবে উঠেছ। এইগুলো আমরা ট্রান্সলেশন করতে পারি না। এবং তুমি মেধা তালিকায় 13তম হয়েছ সি সেকশনে। আচ্ছা, তা আমি আগে ভাঙে করি। আই এম প্লিজড অথবা আই এম স্যাটিসফাইড অথবা আই এম হ্যাপি।
কি করে? জানতে পেরে, টু নো দ্যাট, জানিয়া আমি অত্যন্ত খুশি সুখী যে তুমি ক্লাস 6 থেকে 7-এ সফলভাবে উঠেছো। তোমার ইউ হ্যাভ বিন তোমাকে করা হয়েছে প্রমোটেড। প্রমোটেড মানে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া। প্রমোট মানে সাধারণত ক্লাসের কথা আমরা বলি, এটা ক্লাস বা কারো প্রমোশনের ক্ষেত্রে। প্রমোটেড ক্লাস 6 থেকে 7-এ তুলে দেওয়া হয়েছে তোমাকে, মানে তুমি সফলভাবে উঠেছো। এই সাকসেসফুলি, এই সাকসেসফুলি অর্থ হচ্ছে সফলভাবে। এই সফলভাবে ইংরেজিটা হচ্ছে সাকসেসফুলি। অ্যান্ড ইউ হ্যাভ স্টুড 13th, মেধা তালিকায় কত হয়েছো? ইন ইউর সেকশন সিতে তুমি 13তম স্থান অধিকার করেছো। তাহলে কি শিখলাম আমরা? আই অ্যাম প্লিজড, আই অ্যাম স্যাটিসফাইড অথবা আই অ্যাম হ্যাপি টু নো দ্যাট ইউ হ্যাভ বিন প্রমোটেড ফ্রম ক্লাস 6 টু ক্লাস 7-এ। ক্লাস 6 থেকে তুমি 7-এ সফলভাবে উঠেছো। অ্যান্ড ইউ হ্যাভ স্টুড, যেহেতু উঠেছো এটা ভার্ব 3, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কত? ইউ হ্যাভ স্টুড 13th ইন ইউর সেকশন সি। আচ্ছা, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। এবং আমি এই শব্দগুলো ব্যবহার করেছি কেন? যাতে করে আপনারা এই ধরনের বাক্যগুলো সুন্দরভাবে করতে পারেন। এবং পরেরটাতে আসি আমরা, অ্যাজ প্লিজড অ্যাজ পাঞ্চ। অ্যাজ প্লিজড অ্যাজ পাঞ্চ ভেরি হ্যাপি অন ক্লাউড 9, অত্যন্ত খুশি, অত্যন্ত সন্তুষ্ট, আনন্দ, এরকম অর্থ। আচ্ছা, বাবা মা অত্যন্ত খুশি, বাবা মা অত্যন্ত সন্তুষ্ট, বাবা মা অত্যন্ত আনন্দ শুনে আমি সকল বিষয়ে A+ পেয়েছি। প্যারেন্টস আর অ্যাজ প্লিজড অ্যাজ পাঞ্চ। প্যারেন্টস আর ভেরি হ্যাপি, আর প্যারেন্টস আর অন ক্লাউড 9। এই হয় এটা বসাবো, হয় এটা বসাবো, না হলে আমরা এটা বসাবো। কি করে? জানতে পেরে বা শুনে যে আই হ্যাভ গট A+ ইন অল সাবজেক্ট, সকল বিষয়ে, এটা হচ্ছে সকল বিষয়ে, সকল বিষয়ে A+ পেয়েছি। আই হ্যাভ গট A+। আচ্ছা, এখন আসি আমরা অনলি টু প্লিজড টু ডু সামথিং, মানে কোনো কিছু করতে আগ্রহ, অর্থাৎ উইলিং টু ডু সামথিং, কিছু করতে আগ্রহী, অথবা ভেরি হ্যাপি টু ডু সামথিং, মানে কিছু করতে আগ্রহ প্রকাশ, আনন্দ প্রকাশ করা, এই অর্থে। এখন 7 নম্বর এক্সাম্পলটা আসি আমরা, আমি আপনার কাছে শুধু ইংরেজি শিখতে আগ্রহী। 7 নম্বর, আই অ্যাম অনলি টু প্লিজ টু পিক আপ হচ্ছে লার্ন, এই পিক আপ অর্থ হচ্ছে LEARN, এটা মনে রাখতে হবে। আই এম অনলি টু প্লিজ, আমি শুধু খুব আগ্রহী কি টু পিক আপ ইংলিশ উইথ ইউ, আপনার কাছে ইংরেজি শিখতে আগ্রহী। আবার এইভাবে করা যেতে পারে, আই এম অনলি ইন্টারেস্টেড টু পিক আপ ইংলিশ উইথ ইউ, এইটুকু ঠিক থাকবে। দেখেন, এই অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ করেছি আমি এইভাবে, আমি শুধু আপনার কাছে আগ্রহী, আপনার কাছে ইংরেজি শিখবো। আমি শুধু শিখতে আগ্রহী কি টু পিক আপ ইংলিশ উইথ ইউ, আমি আপনার কাছে ইংরেজি শিখতে আগ্রহী। অথবা এভাবে করা যেতে পারে, আই এম অনলি টু ইন্টারেস্টেড, এই ইন্টারেস্টেড পর ইন বসবে, আর ইনের পর আইএনজি যোগ হয়। মনে রাখতে হবে আমাদের একটা জিনিস, আমরা যখন কোথাও প্রিপোজিশন বসাবো তখন মনে রাখতে হবে প্রিপোজিশনের পর আমাদের অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে যদি ভার্ব বসাই। সেক্ষেত্রে এই ইন্টারেস্টেড ইন পিকিং আপ হয়ে গেল আমাদের, পিকিং আপ ইংলিশ উইথ ইউ, আমি শুধু ইংরেজি শিখতে আপনার কাছে আগ্রহী, আপনার কাছে ইংরেজি শিখতে আগ্রহী, এই পিকিং আপ। আর এখানে যদি আমরা পিকিং না দিই তাহলে কি দিব? আমরা লার্নিং দিয়ে দেবো। এখানে তাহলে আমরা কি দিব? লার্নিং, LERNING, এইভাবে দিতে পারি আমরা। আমরা যদি এটা না দিই তাহলে আমরা এটা দেবো, লার্নিং ইংলিশ উইথ ইউ। আশা করি বুঝতে পেরেছি। হয় আমরা এই প্যাটার্নে করব, নাহলে এই প্যাটার্নে করব, নাহলে আমরা এই প্যাটার্নে করব। এখন আসি প্লিজড উইথ ওয়ান সেলফ, মানে টু প্রাউড অফ সামথিং ওয়ান হ্যাজ ডান, মানে কেউ কিছু করেছে, ভাঙায় লেখা হয়েছে, সেটা নিয়ে সে গর্ব অনুভব করা। তো আমি আপনাকে সাহায্য করতে পেরে আমি নিজের প্রতি গর্বিত বা নিজে গর্বিত, অত্যন্ত খুশি বা সন্তুষ্ট। আই অ্যাম প্লিজড উইথ মাই সেলফ, এই ওয়ান সেলফ হচ্ছে কি, যে সন্তুষ্ট তার, এখানে এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। এই সেলফগুলোকে বলা হয়, এই সেলফ মায়ের সঙ্গে সেলফ যোগ করা হয়েছে, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে জায়গা নেই, আর এটা বুঝতে গেলে রিলেশনটা অনেক বড় হয়ে যাবে। বলে দিচ্ছি, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে সেলফ, আর বহুবচন হলে সেলফ। তাহলে আই অ্যাম প্লিজড উইথ মাই সেলফ, এই যেহেতু আমি মাই, এই মায়ের সঙ্গে সেলফ যোগ করা হলো টু হেল্প ইউ, মানে আমি তোমাকে সাহায্য করতে
পেরে আমি অত্যন্ত নিজের প্রতি গর্ববোধ করছি, নিজে খুশি, নিজে সন্তুষ্ট। তো আশা করি আপনাদের এই লেসনটি সফলভাবে আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যজনের কাছে পৌঁছায়। এবং যারা আপনারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তারা অবশ্যই করবেন ভালো লেগে থাকলে। সে প্রত্যাশায় আসসালামু আলাইকুম।